উপেক্ষিত বরাক পুস্তকের উন্মোচন হলো সোমবার। এদিন বিকেলে মধ্য শহর সাংস্কৃতিক সভাকক্ষে বিশিষ্টজনদের সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে পুস্তকের উন্মোচন পর্ব সম্পন্ন হয়। উপেক্ষিত বরাকের উত্তরণের পথে তথ্যাদি তুলে ধরে পুস্তকটি লেখা বিডিএফ সুপ্রিমো প্রদীপ দত্ত রায়ের। সভায় উপস্থিতিদের মধ্যে ছিলেন সাংবাদিক অরিজিৎ আদিত্য, কবি সাংবাদিক অতীন দাস, আইনজীবী ইমাদউদ্দিন বুলবুল, সাধন পুরকায়স্থ প্রমুখ। আমার একটাই পরিচয়, সেটা হচ্ছে সাংবাদিক, এবং সাংবাদিক হিসেবেই প্রদীপদার সঙ্গে আমার যোগাযোগ। এই যে বইটি আজকে বেরিয়েছে, ঘটনাচক্রে এটার সঙ্গে আমি কোনোরকমভাবে একটু জড়িয়ে আছি। এক নম্বর, আমি এখন যে পত্রিকায় রয়েছি সেটাতেই অধিকাংশ লেখা এই বইটি বেরিয়েছিল। দ্বিতীয়ত, এটা যে প্রকাশনার ক্ষেত্রে আমি কিছু মাত্রায় আমি জড়িত ছিলাম। তো এটা জাস্ট এমনি রেফারেন্স হিসেবে বললাম। প্রদীপদার সঙ্গে আমার পরিচয় অনেক দিন আগে। প্রদীপদার নিজেরও হয়তো মনে নেই, আমি তখনও সাংবাদিকতা শুরু করিনি। আমি গুয়াহাটি থাকতাম এবং সাংবাদিকতা আসবো এরকম একরকম তাগিদ না, এটা তো সাংবাদিকতায় আসে না। তো ওরকম সময়ে বরাক উপত্যকায় জ্বলছিল আসাম আন্দোলন নিয়ে, এবং আমরা যারা ব্রহ্মপুত্র উপত্যকায় বড় হয়েছি আমরা ঠিক ব্যাপারটা এতটা হলে বুঝতে পারিনি। আসাম আন্দোলন আমাদের নানাভাবে ঘা দিয়ে গিয়েছিল। আমার বাবাই মার খেয়েছিলেন, খুব বাজেভাবে মার খেয়েছিলেন অফিসে, এবং আমি কটনে পড়ার সময় আমাকে পালিয়ে আসতে হয়েছিল রীতিমতো। আমি পরে কাছাড় কলেজ থেকে আমি প্রিন্ট ভার্সিটি, আমাদের একটাই লাস্ট ব্রেক ছিল প্রিন্ট ভার্সিটি, আমি কাছাড় কলেজ থেকে পাশ করি। তো এরপর যখন আমি সাংবাদিকতা আসবো কি আসবো না, আমি তখন ডিগ্রি করছি। তো ওই সময় আমি একবার শিলচর এসেছিলাম। এসে ওই আসাম যেটা বিশ্ববিদ্যালয় আন্দোলন সেটার ব্যাপারে খোঁজখবর নেই করে আমি গিয়েছিলাম। এই খোঁজখবর নিতে নিতেই গিয়েছিলাম অঙ্কুরে, বাচ্চুদার দোকানে, এবং সেখানে প্রদীপ দত্ত রায়ের সঙ্গে আমার প্রথম দেখা, এবং সঙ্গে ছিলেন সুবীর ভৌমিক। তাদের কাছ থেকে ব্যাপারটা আমি বুঝে আমি একটা ইংরেজিতে একটা লেখা, তখনও গুয়াহাটিতে সমরপ্রভা তো শুরুই হয়নি, আর সমরপ্রভা শুরু হয়নি তখনও, এবং যুগসংখ্য বোধহয় তখন বন্ধ ছিল পাবলিকেশন। তো যাই হোক, আমি ইংরেজিতে একটা প্রতিবেদন লিখেছিলাম। তো সেটা কোথায় ছাপবো, আমরা তখন সেন্টিনেলের সঙ্গে আমার যোগাযোগ হয়নি তখনও। তো আমি আসাম ট্রিবিউনে আমার বাবার একজন সহকর্মী, বাবা ততদিনে রিটায়ার করেছেন, বাবার এক সহকর্মীর মাধ্যমে আসাম ট্রিবিউনের যিনি এক্সিকিউটিভ এডিটর ছিলেন, আমি নামটা ভুলে গেছি, কি বড়ুয়া খুব সম্ভবত, বা বড়া, তার বাড়ি বড়ুয়া না, ওইজন না, ওই ভদ্রলোক। তো ওই ভদ্রলোকের কাছে বাবার যে কলিগ, উনি আমাকে নিয়ে গেছিলেন ওই লেখাটা দেখে। তো লেখাটা দেখে উনি বললেন যে তুমি বেয়া না বাবা, এই লেখাটা আমি ছাপিব নোয়ারি, কারণ এটা আমাদের কজের বিরুদ্ধে যাচ্ছে। আমাদের কজটা মানে কি, আসাম বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় শিলচরের বিশ্ববিদ্যালয়। এই যে ধাক্কাটা যে আমি প্রথম খেলাম সাংবাদিক হওয়ার আগে, যে কোনটা ছাপবো বা ছাপবো না, সেটা কিন্তু প্রদীপ দত্ত রায়ের মাধ্যমে হয়েছিল। এটা হয়তো প্রদীপদা নিজেও জানেন না। তারপর আমি বেশ কয়েক বছর আমি গুয়াহাটি সাংবাদিকতা বাদ দিল, শিলচরের যে সাংবাদিকতা পিরিয়ডে প্রদীপদাকে আমি নানাভাবে পেয়েছি, অনেক রকম ভূমিকা প্রদীপদাকে পেয়েছি। কিন্তু প্রদীপদার সঙ্গে সে রিজেকশনের একটা ব্যাপার আছে, এবং এটাই প্রদীপদার ইউএসপি। প্রদীপদা কিছুদিন কংগ্রেসে ছিলেন এবং কিছুদিন বিজেপিতে ছিলেন, এবং আমার একটাই গান তখন মনে হতো প্রদীপদাকে দেখে, যে তোকে এটা মানাইছে না। আরে প্রদীপদার জন্য অ্যাকচুয়ালি কিছু লোক থাকেন, তারা হয়তো রাজনৈতিকভাবে খুব যে একদম এমএলএ এমপি হবেন তা না, প্রতিবাদী কণ্ঠ হয়ে থাকেন। এই যে প্রতিবাদী কণ্ঠ থেকেই প্রদীপদার বর্তমানে যে বিডিএফ যেটা প্রদীপদা করছেন, তো সেটা ওই প্রতিবাদী মানসিকতার থেকে এসছে। তো সত্যিকার অর্থে এই একটা আমাদের শিলচরের জন্য যে বন্দা ভূমিতে বর্তমানে আমরা বাস করছি, ঊষর ভূমিতে, সেখানে এ ধরনের একটা বই
প্রকাশ আমাদের অনেক প্রত্যাশার জন্ম দেয়। কারণ সমস্ত কর্মকাণ্ডের পেছনে থাকে দর্শন, এবং সেই দর্শনকে ধারণ করে বই। আমরা কি করছি না করছি তার একটা পূর্ব পরিকল্পনা থাকে। তো এখানে বারবার আমাদের এই সঞ্চালক বলছিলেন যে পুস্তিকা, হ্যাঁ, প্রদীপ দত্ত রায় বলছেন পুস্তিকা, আমরা বলছি বই। বই মানে পুস্তক। তো পুস্তিকা হচ্ছে যে ওই পুস্তিকার যেটা ছোট সংস্করণ। এইভাবে কিছু বিচার মানে হয় না। আপনারা হয়তো জানেন যে কমিউনিস্ট ম্যানিফেস্টো একটা ইশতেহার, একটা পুস্তিকা, কয়েক পাতার একটা বই, যে বই আমাদের পৃথিবীর মানব সভ্যতাকে নাড়িয়ে দিয়েছিল। ঠিক সেইভাবে ফ্রেঞ্চ রেভলিউশন বা তারও যেটা প্রস্তুতি পর্ব, তখনকার দিনের যারা নায়ক ছিলেন, চিন্তাবিদ ছিলেন, ছোটো ছোটো প্যাম্পলেট লিখতেন অন লিবার্টি, অন ফ্রিডম। এইভাবে ছোটো ছোটো বই মানুষকে মানে সচেতন করে তুলি। যাই হোক, প্রদীপ দত্তরা শুধু রাজনীতি নিয়ে লিখেননি, বরাকের বঞ্চনা নিয়ে লিখেননি, তিনি বিভিন্ন ব্যাপার এখানে উল্লেখ করেছেন। তার মধ্যে তার যেটা প্রথম লেখাটা, সেটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলে বাঙালিদের অবস্থান, আর শেষ লেখাটা হচ্ছে বরাকের রাজনৈতিক ভবিষ্যৎ। এই দুটি বিষয় বর্তমান সময়ে সবচেয়ে প্রাসঙ্গিক। এই যুব সমাজের অবনতি হচ্ছে, আন্দোলন হচ্ছে না, এইটা সেইটা, সেটা স্বাধীনতার পর থেকে একটা চক্রান্ত। আমরা যখন পড়তাম তখন স্কুল কলেজের ভালো ভালো ছাত্ররা এই রাজনীতি করত, ছাত্র আন্দোলন। আমরা কখনো পরীক্ষায় প্রথম ছাড়া দ্বিতীয় হইনি, ফার্স্ট ডিভিশন ছাড়া আমরা ফার্স্ট করিনি, কিন্তু আমরা সেই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। আমাদের অধ্যাপকরা বলতেন, তুমি আরেকটু মনোযোগ দিলে তো আরও ভালো হতো। হ্যাঁ, আমি বললাম, এই ভালো করতে গিয়ে যদি হঠাৎ রাস্তায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে তো আমার সব গেল, এই দিকেও ভালো হলো না, আর যেটা বিশ্বাস করি তার জন্য কিছু করতে পারলাম না। তো সেই যে একটা বিশ্বাসবোধ মানুষের, আমাদের বর্তমান সময়ে সেই বিশ্বাসবোধ তৈরির কোনো সুযোগ নেই। আমাদের অভিভাবকরা আমাদের শিশুদের জন্মের শুরু থেকে গলা টিপে ধরে, সে ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, প্রশাসক হবে, ওটা তার কোনো চয়েস নয়। সেটার চয়েস হচ্ছে মা বাবার চয়েস, মা বাবা চায়। এবং সে যে রাজনীতি করবে, সমাজের কথা ভাববে, তার সেই অবকাশ নেই। এক সময় সক্রেটিসের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল যে সক্রেটিস অ্যাথেন্সের সমস্ত ছেলেদের নষ্ট করে দিচ্ছে, ভালো ভালো ছাত্রদের নষ্ট করে দিচ্ছে। আমাদের বিরুদ্ধেও অভিযোগ ছিল, অতীন্দ্রের সঙ্গে যাবে না, তাহলে কেরিয়ার শেষ। হ্যাঁ, তো যাই হোক, এখন এমন একটা পর্যায়ে আমরা এসে পৌঁছেছি যে নষ্ট করার মতো ছেলে আর পাওয়া যায় না। এখন জন্মের পরে কি হয়ে যায়, সে হায়দ্রাবাদ যাবে না বেঙ্গালুরু যাবে না কোথায়, আমরা যে নষ্ট দু একটা ছেলেকে নষ্ট করব সেটা সুযোগ এখন আর নেই। তো যাই হোক, এই যে বই বরাকের ভেতায় ব্যতীত প্রদীপ দত্ত রায়, প্রদীপ দত্ত রায় প্রথম যে ব্যতীত হয়েছে তেমন নয়, এটা অনেকেই হয়েছে। আপনারা জানেন যে দেশ স্বাধীন হওয়ার পর এখানে এই যে আসামের যে বর্তমান যেটা রাজনৈতিক স্ট্রাকচার, সেখানে বরাক উপত্যকা কোনো ধরনের সাহায্য পেতে পারে না, তার কোনো সম্ভাবনা নেই। এই সমস্ত ব্যাপার নিয়ে আন্দোলন। এই বরাক উপত্যকার জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে, বিশেষ করে বরাক উপত্যকার বাঙালি যারা আমরা
বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। আমি সেই সব মানুষের সমস্যাগুলো কিছু লেখার মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং তার নাম দিয়েছি উপেক্ষিত বরাক। তাই আমি বরাকবাসীকে অনুরোধ করব, এই বইটা যদি আপনারা অনুধাবন করতে পারেন, পড়তে পারেন, তাহলে আমার লেখাটা সার্থক হবে। আমি বরাকবাসীকে অভিনন্দন জানাচ্ছি। বইয়ের মধ্যে আমাদের ছাত্র যুব সমাজ যে কেন আন্দোলন বিমুখ, বরাকের রাস্তাঘাটের সমস্যা, বরাকের যে আরও জ্বলন্ত সমস্যাগুলি, বিভিন্ন ধরনের সমস্যা, সব সমস্যাগুলো এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। প্রথম এই বই লিখেছি এবং এই ব্যাপারে আমি যে সংবাদপত্রে সাহায্য পেয়েছি সেটা বার্তালিপি পত্রিকার পক্ষ থেকে। ওনার সম্পাদক যে অরিজিৎ আদিত্য, উনি আমাকে সাহায্য করেছেন। বিকাশ চক্রবর্তী সাংবাদিক, উনি আমার বইটা লেখার ব্যাপারে সাহায্য করেছেন। তাদের কাছেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। না, আমি তো ছাত্র জীবনেও 10 বছর আন্দোলন করেছি। আমি সবসময় বরাকের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তাই আমি ভেবেছি যে কলমের মাধ্যমে যদি মানুষের কাছে পৌঁছানো যায়, মানুষের কাছে যদি সমস্যাটা উপলব্ধি করানো যায়, সেটা হলে আমার একটু সার্থকতা হবে।